আমি সুচি, কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজ মোমো বানানোর সহজ পদ্ধতি, ঘরোয়াভাবে সহজ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে মুরগির মাংস নিয়েছি, বুকের হাড় ছাড়া মাংসটা শুধু কিমা করা 250 গ্রাম। আর যে যে উপকরণগুলো দিব সেইগুলো এক এক করে দেখিয়ে দিব। এই যে লবণ, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি। এখান থেকে আমি আদা কুচিটা আর রসুন কুচিটা আলাদা করে ফেলবো। একটা মিক্সিং বলে আমি সম্পূর্ণ কিমাটা নিয়ে নিলাম। তাতে আমি স্বাদ মতো লবণ, যে যেরকম খান, আমি এখানে লবণ কম দিব কারণ সয়া সস দিব, সয়া সসে লবণ থাকে। ধনেপাতা কুচি প্রথমে দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি সম্পূর্ণটা দিয়ে দিলাম, 4টা পেঁয়াজের মতো কুচি করা এখানে। তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এই সমস্ত উপকরণগুলো মেশানোর আগে আমি একটা কড়াইতে তেল গরম করে সেটাতে রসুন এবং আদা কুচিগুলো ব্রাউন কালার করে রেখে দিব। সেই কুচিগুলো আমি ঠান্ডা হয়ে গেলে এই উপকরণে মিশিয়ে দিব। এই সবগুলো উপকরণ আবারও আমি একসাথে মিশিয়ে নিলাম। তারপর আমি আলাদা করে একটু জিরের গুঁড়ো, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ একসাথে তেলে এটা গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচের মতো। তারপর এখানে দিয়ে দিব, এটাতে আমি অ্যাড করব 2 চামচ টমেটো সস, 2 চামচ সয়া সস। এগুলো উপকরণ একসাথে মিক্স করে সব শেষে আমি দিয়ে দিব 1 ফালি লেবুর রস। তারপর লেবুর রসটা দিয়ে আমি মিক্স করে আবারও রেস্টের জন্য 20 মিনিট আমি ডিপ ফ্রিজে রেখে দিব। অন্যদিকে একটা মিক্সিং বলে 1 কাপ কর্নফ্লাওয়ারের সাথে 2 কাপ ময়দা অ্যাড করব। ময়দা দেওয়া শেষ, এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। অল্প অল্প আলাদা করে আমি একটা মগে হালকা গরম পানি করে রেখেছি, সেটা থেকে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। খুব বেশি পানি দিবেন না, বারবার পানি অ্যাড করবেন। ডোটা শক্তভাবে করে নেবেন। র্যাপিং পেপার থাকলে অনেকে সেটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে র্যাপিং পেপার নেই, তাই পলিথিন দিয়ে আমি ভালো করে টান করে মুড়িয়ে নিলাম যেন বাতাস ঢুকতে না পারে। যে এটা 20 মিনিটের জন্য রেস্টে নিলাম ডোটা। ওই ডো থেকে 20 মিনিট পরে আমি বড় একটা রুটি বেলে রুটিগুলো লিচি আকারে, ছোট ছোট লিচি আকারে কেটে নিলাম। এখন আমি ওই লিচিতে পুর ঢুকিয়ে পুটলি শেপ দিয়ে মোমো তৈরি করে নিব। অনেকে অনেক রকমের শেপ দেয়, কিন্তু আমার কাছে পুটলি শেপটা খুব ভালো লাগে দেখতে। আপনাদের সাথে মোমোর আরেকটা শেপ আপনাদের সাথে শেয়ার করব, দেখিয়ে দিব। যা যেরকম সেরকমভাবে দিতে পারেন। এই যে দুটো শেপই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এভাবে দিলেও সুন্দর দেখায়। আরেকটা হাঁড়িতে আমি পাশে চুলা জ্বালিয়ে হাঁড়িতে গরম করে পানিটার ঢাকনা খুলে, বলক আসার পর ঢাকনা খুলে এক এক করে মোমো তেলে একটু চুবিয়ে নিলাম। চুবিয়ে দিলে মোমোগুলো একটার সাথে একটা লাগবে না, খুব সহজে উঠে যাবে। সবগুলো মোমো এক এক করে আমি সুন্দর করে বিছিয়ে দিলাম হাঁড়িতে।
মোমো সবগুলো দেওয়া শেষ, এখন হাঁড়ির ঢাকনা লাগিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট কুকিংয়ের পর হাঁড়ির ঢাকনা খুলে আমি একটা মোমো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এখন হাঁড়ি থেকে সবগুলো মোমো নামিয়ে নিলাম। 3 প্রকারের সস বানিয়েছি, সসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি। এই যে একটা মোমো আমি ভেঙে দেখিয়ে দিব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।